আজকে একদম স্পাইসি ঝাল ঝাল দেশি মুরগির ভুনা করব। তার জন্য আমি এখানে 9টা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, 12টা কাঁচামরিচ দিয়েছি গোল করে কেটে। এখানে সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তারপরে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুরো না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পানি দিয়েছি 1 কাপ, দিয়ে আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ। তারপরে এখানে আমি এটা ভালোভাবে মেশাচ্ছি। এখানে 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ গুঁড়ামরিচের গুঁড়ো। এখানে লবণটা আমি গুঁড়ামরিচের সাথে অ্যাড করেছি, দিয়ে এখানে 2টা ভালোভাবে মিক্স করে দিয়ে দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে এটা মেশাচ্ছি। যতক্ষণ অবধি এই পেঁয়াজ থেকে তেল না বের হচ্ছে ততক্ষণ অবধি এটাকে রান্না করতে হবে। এখন আমার ফাইনালি পেঁয়াজ দিয়ে তেল বের হয়ে পড়েছে। এখানে আমি কেটে রাখা দেশি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এখানে নাড়াচাড়া করতেছি। এখানে আর বাড়তি কোনো পানি দিব না। এখানে 4টা আলু দিলাম, 3টা রসুন দিলাম গোটা গোটা। আমার কাছে খুব ভালো লাগে রসুন আর আলু এভাবে দিলে খেতে। এখন আমি এটা 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে আর বাড়তি কোনো পানি দেইনি। এভাবে এখন 20 মিনিট পর ঢাকনাটা খুললাম। এই তো আমার মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেল বের হয়ে গেছে। এখানে আমি একটু জোরে গ্যাসের চুলাটা দিলাম। তারপরে আমি এখানে একটু নাড়াচাড়া করতেছি, একটু ভাজা ভাজা করে নেব। চারিদিকে ভাজা ভাজা করার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার পানি দেওয়াটা শেষ। আমি এখন এটাকে আরও 20 মিনিটের জন্য রান্না করব। তো ফাইনালি এখন দেখুন বলক উঠে গেছে। আমার তরকারি হয়ে গেছে, পানি কমে গেছে। এখন চারিদিকটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো ফাইনালি আমার দেশি মুরগির ঝাল ঝাল ভুনাটা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করলাম। একবার চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা সবাই পছন্দ।